আমি একটা কথা বলতে চাই, দেশের ভিতরে এখন বর্তমান পরিস্থিতি ভালো না, নির্বাচনের পরেও পরিস্থিতি ভালো থাকবে না। কারণ বিএনপি এবং জামাতে ইসলাম কারো থেকে কেউ কম নয়। আওয়ামী লীগ নাই কি হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সদস্যরাও আছে, আর আওয়ামী লীগের মতোই বিএনপিরা হয়ে গেছে। আর জামাতে ইসলাম তাও অনেকটা নীরবতা আছে, কিন্তু যখনই নির্বাচন হয়ে যাবে, যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসেই, ইনশাল্লাহ আশা করে আসবে জামাতে ইসলামকে মানে আসতে পারে, কিন্তু বিএনপিরা সহজে মেনে নিতে পারবে না। তাই তারা দেখবেন কোনো না কোনো দুর্ঘটনা ঘটাবেই। আর যদি বিএনপিও আসে, তারপরেও দেখবেন জামাতে ইসলাম চুপ থাকবে না, যে হয়তো বা আমরাই সুস্থভাবে নির্বাচন বিজয় হয়েছে, কিন্তু এখানে কোনো গন্ডগোল হয়েছে, দুর্নীতি হয়েছে বা ভোট চুরি হয়েছে, এরকম একটা দুনো দলের ভিতরে থাকবে। দেখেন 12 তারিখ আসলে তারপরে থেকে বুঝতে পারবেন, তখন আরো কঠিন মারামারি হতে পারে, যেটা বুঝতে পারতেছি। এখন তো কত জায়গায় সাধারণ মিছিল করবে, মিছিল নিয়ে মারামারি হইতেছে, কিন্তু নির্বাচনের পরে দেখেন বিএনপি যদি ফাঁস হয়, জামাতে ইসলামরা সহজে মেনে নিতে পারবে না। আর যদি জামাতে ইসলাম আসে, বিএনপির লোকেরা এত সহজে ছাড় দিবে না, বরঞ্চ ওই দিন রাত্রে কোনো দুর্ঘটনা ঘটাবে, আর না হয় দেখবেন তারপরে একের পর এক অন্যায় কাজ বেড়েই যাবে। সহজে জামাতে ইসলামকে ক্ষমতায় দিতে চাইবে না। আর বিএনপিরা তো তারা খুব পেতে বসেই আছে যে ওদের হাতেই ক্ষমতা, কিন্তু বাংলাদেশের জনগণ তো এখন বর্তমান 95%ই জামাতে ইসলামকে সাপোর্ট করতেছে। কেননা তারা জামাতে ইসলাম তার একটা ইসলামের দল হিসাবে তারা মানে প্রচার হয়েছে, এই হিসাবে সবাই ইসলামকে সমর্থন করে শান্তির জন্য জামাতে ইসলামকে দাঁড়িপাল্লায় ভোট দিবে।